এখানেও অবরোধ করা হলো, লাইনে একেবারে শুয়ে অবরোধ করলেন স্থানীয় মানুষজন যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, হাতে আবার জাতীয় পতাকা। দেখুন আর এই ক্ষোভ বিক্ষোভের জেরে ব্যাহত হলো হাওড়া বর্ধমান ট্রেন পরিষেবা। রাজেশ খান রয়েছেন টেলিফোন দ্বারা আমাদের প্রতিনিধি। রাজেশ, বারবার রেল সেটা স্তব্ধ হচ্ছে, অবরোধ করা হচ্ছে, ঠিক এসআইআর আবহে যে ছবি আমরা দেখতে পেলাম, কি বলছেন যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা? দেখো, অবরোধকারীদের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে সাধারণ মানুষ তারা কিন্তু হয়রানির শিকার হচ্ছেন। যদিও রেল অবরোধ করে নতুন করে মানুষকে হয়রানি করার কোনো অভিপ্রায় তাদের ছিল না, তথাপি তারা যেটা দাবি করছেন যে যেহেতু মানুষকে এসআইয়ের নাম করে এবং শুনানি কেন্দ্রে ডেকে বিভিন্ন ক্ষেত্রে হয়রানির শিকার হতে হচ্ছে এবং যারা দিনমজুর, যারা দৈনিক কাজ করে তাদেরকে দফায় দফায় কিন্তু এই শুনানি কেন্দ্রে যেতে হচ্ছে এবং দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতে হচ্ছে। এই অভিযোগ তুলেই কিন্তু তারা আজকে বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে 1 নম্বর এবং 2 নম্বর যে রেল লাইন সেখানে কিন্তু তারা একবারে শুয়ে পড়েন এবং সেখানে বিক্ষোভ দেখান এবং জাতীয় পতাকা হাতে তারা বিক্ষোভে সামিল হন। এবং এই অবরোধ তুলতে গেলে কিন্তু রেলের যারা রেল পুলিশের সঙ্গে কিন্তু অবরোধকারীদের ধস্তাধস্তি শুরু হয় এবং এই যে অবরোধের যে দীর্ঘক্ষণ ধরে কিন্তু বর্ধমান হাওড়ার যে রেল চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে রেল পুলিশ কিন্তু অবরোধকারীদেরকে বুঝিয়ে ওখান থেকে রেল লাইন থেকে সরিয়ে দিলেও ঠিক স্টেশনের যে বাইরে অর্থাৎ পটিকোর সামনে কিন্তু তারা আবার নতুন করে অবরোধ শুরু করে এবং সেখানে কুশপুত্তলিকা দাহ করা হয় প্রধানমন্ত্রীর এবং জাতীয় পতাকা হাতে এই কার্যকলাপ করে বিক্ষোভকারীরা। এবং তারা যেটা জানাচ্ছেন যে যেহেতু তারা ভারতীয় এবং তাদেরকে বিভিন্ন সময় লাইনে দাঁড় করে দেওয়ার একটা চক্রান্ত চলছে এবং বিভিন্ন সময় নথি। তুমি যেটা বলছো আমি তাদের বক্তব্য একটু শোনাবার চেষ্টা করি, সঙ্গে থাকো। রাজেশ খান আমাদেরকে যেমনটা জানাচ্ছেন, বিক্ষোভকারীদের বক্তব্য শোনাই, সঙ্গে তৃণমূল নেতৃত্বের বক্তব্য পেয়েছি আমরা, শোনাবো। আমরা কেন্দ্র সরকার আর নির্বাচন কমিশন বিরুদ্ধে আমরা আজকে অবরোধ করলাম। এত হ্যারাসমেন্ট করছে আমাদেরকে, ভারতবাসী হয়ে আমরা মানে এত ডকুমেন্ট দেওয়ার সত্ত্বেও আমাদেরকে রিজেক্ট করছে, কোনো স্যাটিসফাই করছে না। কি কাগজ ওরা চাই সবই আমরা দিচ্ছি, তাও একবার নোটিশ হেয়ারিং করার পর দ্বিতীয়বার আবার করছে। সাধারণ মানুষ পুরো সবাই মানে পরেশান আছে। আমরা দিন আনি দিন খাই, সব এই কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করে আমরা মানে পরেশান হয়ে আছি। এরা কি করতে চাইছে আমরা বুঝতে পারছি না। আমাদের অধিকার, এই ভারতবর্ষ আমাদের, আজকে আমরা সব সাধারণ লোক এইখানে জমায়েত হয়েছে। সাধারণ মানুষ আমাদের ওয়ার্ডের বিশেষ করে 4 নম্বর 5 নম্বর 3 নম্বর এই সারাউন্ডিং এলাকা এবং সাধারণ মানুষ বর্ধমানে যারা এসআইআর নিয়ে দিনকে দিন হয়রান হচ্ছে, একের পর এক নোটিশ পাচ্ছে, সেই সমস্ত মানুষ আজকে রাষ্ট্রীয় ঝান্ডা নিয়ে স্টেশন অবরোধ করেছেন। এবং আমাকে রেলের অধিকারীরা ফোন করলো, একটু আপনি আসুন, যে দেখুন তারা ভেতরে ঢুকে গেছে। মানে শুধুমাত্র রেল অবরোধ করেছেন বিক্ষোভকারীরা এমনটা নয়, জাতীয় সড়ক অবরোধ করা হলো। বর্ধমান বোলপুর জাতীয় সড়ক সেটাকেও স্তব্ধ করে দিলেন বিক্ষোভকারীরা। সেই ছবির দিকেও নজর রাখবার চেষ্টা করব আমরা। অর্থাৎ এই যে হয়রানি চলছে এসআইআর এর নামে, সেটাকে কেন্দ্র করে বারবার উত্তপ্ত পরিস্থিতি, আর বাদ যায়নি জাতীয় সড়ক, সেখানকারও ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রাজেশ, তোমার কাছে আসবো, তার আগে একটু বিক্ষোভের ছবিটা দেখাই দর্শকদের। রাজেশ, এখনো কি অবরোধ চলছে? দেখো, কিছুক্ষণ আগে অবরোধ উঠেছে এবং আউসগ্রাম থানার পুলিশ তারা কিন্তু আশ্বস্ত করলে অবরোধ তুলে নেন স্থানীয়রা। এবং যেটা অভিযোগ করা হচ্ছে যে তুমি জানো যে গ্রামীণ অর্থনীতির একটা মূল ভিত কিন্তু কৃষি এবং এইটা মানুষ মাঠে ব্যস্ত, তারা কাজকর্ম নিয়ে ব্যস্ত। সেই সময় কিন্তু মানুষদেরকে প্রায় 20 থেকে 22 কিলোমিটার এসআইআর যে শুনানি কেন্দ্র সেখানে ডেকে পাঠানো হচ্ছে এবং নথি দেখার নাম করে হয়রানির শিকার হচ্ছেন তারা। এই অভিযোগ করে একদিকে যেমন জাতীয় পতাকা হাতে বর্ধমান স্টেশনে অবরোধ করেছে আজকে স্থানীয়রা, সেরকমই কিন্তু একদম দুটো ছবি একটু দেখাই দর্শকদেরকে। রাজেশ, দুটো ছবি দেখাই। শুধুমাত্র রেল অবরোধ করেছেন এমনটাই নয়, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হচ্ছে। অর্থাৎ একদিকে রেল লাইনে শুয়ে বিক্ষোভ, অন্যদিকে জাতীয় পতাকা হাতে রাস্তা অবরুদ্ধ করে রাখা হলো। যদিও এই বিক্ষোভ কিছুক্ষণ আগে উঠে গিয়েছে বলে আমরা জানতে পারছিলাম। রাজেশ, যেমনটা জানাচ্ছ জানাও। রাজেশ, যেমনটা জানাচ্ছিলে। একদমই
তোমাকে যেটা বলছিলাম মনিময় যে গ্রামীণ অর্থনীতির একটা মূল ভিত কিন্তু কৃষি। সেখানে দাঁড়িয়ে যারা একবারে ক্ষেত মজুর যারা দৈনিক ভাবে কাজ করে তাদেরকে কিন্তু শুনানিতে দিকে পাঠানো হচ্ছে এবং নথি দেখার নাম করে তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। এই অভিযোগ তুলে কিন্তু 114 নম্বর অর্থাৎ বর্ধমান বোলপুর যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের বড়া চৌমাথা এলাকায় স্থানীয়রা অবরোধ করে এবং জাতীয় পতাকা হাতে কিন্তু এই জাতীয় সড়ক দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলে। ফলে জাতীয় সড়ক এক অবরুদ্ধ হয়ে ফলে চূড়ান্ত হয়রানিতে পড়তে হয় যারা নিত্যযাত্রী তাদেরকে। এবং এই যে বিক্ষোভকারী তারা কিন্তু খুব স্পষ্টভাবে জানাচ্ছেন যে এসআর এর নাম করে তাদেরকে কখনো 20 কিলোমিটার যে শুনানি কেন্দ্র সেখানে ডেকে পাঠানো হচ্ছে, কখনো আবার নথির নাম করে ডেকে পাঠানো হলেও সুপ্রিম কোর্টের যে সাম্প্রতিক নির্দেশ অর্থাৎ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে যে রিসিভ কপি দিতে হবে সেই রিসিভ কপি দেওয়া হচ্ছে না। এবং এক্ষেত্রে এই অভিযোগ তুলে কিন্তু তারা বিক্ষোভে সামিল হয়েছে। পরবর্তীতে আউসগ্রাম থানার পুলিশ এবং আউসগ্রাম ব্লক অফিসে যারা আধিকারিক তারা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদেরকে আশ্বাস দিলে যে নিকটবর্তী কোনো এলাকাতেই শুনানি কেন্দ্র করা হবে বলে এই আশ্বাস পাওয়ার পর আপাতত অবরোধ উঠেছে। কিন্তু এই যে ক্ষোভ বিক্ষোভের আজ কিন্তু জেলা জুড়েই চলছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু কখনো রেল অবরোধ, কখনো রাজ্য সড়ক অবরোধ, কখনো জাতীয় সড়ক অবরোধ চলছে এবং এই অবরোধের জেরে যে সাধারণ মানুষও হয়রানি হচ্ছে এই কথাও বলার অপেক্ষা রাখে না। মনিমাই। ধন্যবাদ রাজেশ খান ছিলেন টেলিফোন দ্বারা আমাদের প্রতিনিধি। অর্থাৎ ক্ষোভ বিক্ষোভ বাড়ছে, কি বলছেন বিক্ষোভকারীরা শোনাই। ভোটার লিস্ট থেকে এক বানানোর পিছনে সেগুলো সমস্যা ক্যান্সেল করছে এবং দেখা যাচ্ছে যে এসআর নোটিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ যেখানে 1200 ভোটার সেখানে 600, যেখানে 900 ভোটার সেখানে 600, এইরকম করে প্রত্যেকটি এলাকায় ওরা কিন্তু মানে বেছে সেই নামগুলোকে এসআইয়ের নোটিশে পাঠাচ্ছে। আমরা সকাল এইভাবে নির্বাচন কমিশনার ভাবে যে আমরা বিজেপি দালালি করবো, যে নাম বাদ দেবো, সেটা কিন্তু পারবে না। কারণ আপনারা দেখেছেন কিছুদিন আগে অভিষেক ব্যানার্জি গিয়েছিল, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে প্রত্যেক পঞ্চায়েতই করতে হবে এবং সেখানে BLO 2 থাকবে, কাউকে থাকতে দিচ্ছে না। কোনো ডকুমেন্ট তারা জমা দিচ্ছে সেটাই তারা কোনো রিসিপ্ট দিচ্ছে না। আমি 1 ঘন্টায় অবরোধে রেখেছি। মানুষের মধ্যে প্রচুর ক্ষোভ আছে। এরা শুধু সংখ্যালঘু বেছে বেছে গ্রাম থেকে টার্গেট করছে। আর আমাদের গ্রামে 1200 ভোটার 600 জনকে হিয়ারিংয়ে ডেকেছে।